তো তপন শাস্ত্রী এই নামটাই এত একটা ভারী কি নাম, মানে আমরা শুনে এসেছি, দেখে এসেছি ইউটিউবে ভিডিওস, মানে সব জায়গা থেকে আমরা দেখছি, কিন্তু আমরা সান্নিধ্যে এসে বুঝতে পারলাম ওনার মহিমাটা কত। উনি যথেষ্ট প্রতিষ্ঠিত এবং না হওয়া কাজ হওয়া কী করে করতে হয় ওনার থেকে মানুষ মানে এসে বুঝতে পারে। আমাদের আগামী দিনগুলো যেন আরও সুন্দর হয়ে ওঠে এই আশায় আমরা এসেছি, এবং এসে আমরা ভীষণ আপ্লুত ওনাকে দেখে। আমরা যতটুকু দেখলাম ওনার সাধনা ওনার কাজ আমরা দেখে অভিভূত, তাই এখানে আসা। তপন শাস্ত্রী। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে একটা বিশেষ কথা বলবো, কাদের এবারে শুভ ফল আছে, কোন কোন রাশির, এবং কোন কোন রাশির সময় ভালো যাবে, কোন কোন রাশির গোল্ডেন টাইম আসবে 2026-এ। 2026-এর কথা বলে রাখি, 2026 মানে 2+0+2+6 মানে হচ্ছে আপনার হচ্ছে রবির বছর। 10 হচ্ছে 10, 1+0 মানে রবির বছর। রবি কিন্তু আমাদের ভারতবর্ষের থেকে, বিশ্বের দিকটা আমি বলবো পরে, ভারতবর্ষের থেকে যে রবি খুব ভালো ফল দেবে, ভালো কিছু হবে, তার কোনো দিক কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ ভারতবর্ষের রাশি মকর, মকরের অধিপতিকে শনি রবির মধ্যে কিন্তু সদ্ভাব নেই। এখানে কিন্তু ভাববার বিষয় আছে। শনি রবি ভাববেটা, রবির পুত্র কিন্তু শনি, কিন্তু ওরা দুজনে কিন্তু ব্যর্থতা, ওদের দুজনের সম্পর্ক খারাপ, ওদের দুজনের মধ্যে ডিস্টার্ব। রবি শনিকে আমরা বিষ যোগ বলে থাকি। একটা বিষময় জীবন কিন্তু হয়ে উঠবে ভারতবর্ষে 2026-এর মধ্যে। খুব ভালো কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু ভারতবর্ষের, বিভিন্ন জটিল সমস্যা হবে। সরকারকে তীব্র সমস্যার সমাধান করতে হবে, তীব্র সমস্যার সম্মুখীন হতে হবে। বহু বিচিত্র ঘটনা ঘটবে, যে ঘটনাগুলো আমরা আজ পর্যন্ত দেখিনি। ভয়াবহ পরিবেশ একটা অবস্থার কিন্তু সৃষ্টি হবে। অগ্নিসংযোগ প্রচুর হবে। রবির প্রচণ্ড দাবদাহ, রবির বছর। দিকে দিকে কিন্তু আগুন লাগবে, দিকে দিকে কিন্তু প্লেনের একটা সমস্যা হবে, এরোপ্লেনের একটা সমস্যা দেখা দেবে বিভিন্ন দিক থেকে, ট্রেনের একটা সমস্যা দেখা দেবে বিভিন্ন দিক থেকে। এগুলো কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে, এবং দেশবাসী এতে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠবে। একটা দলীয় অন্তর্দ্বন্দ্ব, রাজনৈতিক পরিস্থিতির একটা ভীতি সঞ্চার করবে বিভিন্ন দিক। রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক মতবিরোধ ক্রমশই বৃদ্ধি পাবে। অকাল বৃষ্টি এবং প্লাবন হওয়ার যোগ আছে। প্রচণ্ড এবছর 2026-এর দাবদাহ হবে। রবির বছর, রবি হচ্ছে সূর্য, রবি হচ্ছে যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতিগতির সম্পর্ক। যার রবি ছকে ভালো আছে, মানে রবি যদি কারোর মেষের ঘরে থাকে আর সিংহের ঘরে থাকে, তার জীবন কিন্তু কিছুটা ভালো হবে। নাহলে কিন্তু রবি যদি তুলার ঘরে থাকে, রবি যদি কুম্ভের ঘরে, রবি যদি মকরের ঘরে কারোর অবস্থান করে, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে, তার জীবন কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে। এবং এবছর একটা ভূমিকম্প হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বিভিন্ন দিক থেকে ক্ষয়ক্ষতি হওয়ার, রাজনৈতিক দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, এটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করবে। চোর ডাকাত ছিনতাইবাজ এবং তোলাবাজদের একটা উপদ্রব কিন্তু ভীষণভাবে দেখা দেবে এই বছরে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কথা বলছি। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর তীব্র একটা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে একটা সংঘাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করছি মন্ত্রী পরিচয়ের অনেক রদবদল হবে, কি পশ্চিমবঙ্গে কি ভারতবর্ষের মধ্যে। খাদ্য সমস্যা, শিল্প সমস্যা, বেকার সমস্যা অনেক বেড়ে যাবে। সমস্যার সমাধান করার চেষ্টা করবে রাজনৈতিক দলগুলো এবং শাসক দল, কি কেন্দ্র কি রাজ্য, সেখানে কিন্তু সমাধান সেরকমভাবে হবে না। সীমান্তে যে দেশগুলো আছে সেগুলো কিন্তু ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম, এগুলো কিন্তু অবশ্যই বিশেষ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। সীমান্ত অঞ্চলে অশান্তি, যুদ্ধ এবং কাশ্মীর, ত্রিপুরা, কলকাতা সহ পশ্চিমবঙ্গ, আসামে বহু নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, এরকম কিন্তু ইন্ডিকেট করছে। দেশের মধ্যে প্রবল উগ্রপন্থীর একটা যোগ কিন্তু হবে। কলকাতাও কিন্তু উগ্রপন্থী থেকে বাদ যাবে না, সেখানে কিন্তু ভয়ঙ্কর, বিশেষ করে দিল্লি আর কলকাতা। দিল্লিতে তো হয়ে গেল, কলকাতায় হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তাতে প্রাণহানি হবে, একটা উগ্রপন্থীদের ডেরা এখানে হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়ে পশ্চিমবঙ্গে একটা অশান্ত পরিস্থিতি হবে। গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশেও সাম্প্রদায়িক দাঙ্গার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠবে, এরকম ঘটনাগুলো ঘটবে। রাজ্য সরকারের উপরে ব্যাপক জনমত গড়ে উঠবে, বিরোধী জনমত গড়ে উঠবে। একটা অশান্তময় পরিবেশ কলকাতা তথা পশ্চিমবঙ্গের মধ্যে ঘটনা ঘটতে পারবে এই রবির বছর, এরকম যোগ পাচ্ছি।
রাজনৈতিক দলগুলি বিভিন্ন সময়ে তার ঘর চেঞ্জ করবে, আর কিছু রাজনৈতিক নেতা গদ্দারি করবে, মানে যার খাবে তার গুণ গাইবে না। তো এইরকম ঘটনা ঘটতে চলেছে, কিন্তু এতে বিভিন্ন দিক থেকে সমস্যা হবে। নানার সমস্যার মধ্যেও কিন্তু ভারতবর্ষ সমগ্র বিশ্বের জন্য পরমেশ্বরের নিকট একটা মঙ্গল প্রার্থনা আমরা করতেই পারি, এবং পশ্চিমবঙ্গ জন্য আমরা মঙ্গল কামনা করতে, শান্তি যাতে থাকে সেই ব্যবস্থা কিন্তু করা দরকার। এই ঘটনা কিন্তু ঘটবে। রাজনৈতিক পরিস্থিতিটা খুব দামাদল হচ্ছে, খুব ডিস্টার্ব কিন্তু পাওয়া যাচ্ছে। তো এর মধ্যেই কিন্তু রবির বছর, রবি যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম সব রবির বছরে কিন্তু ভালো থাকার জন্য, রবি যাদের ভালো আছে চোখে তাদের ভালো হবে। রবি যদি কারোর খারাপ থাকে তাহলে কিন্তু ডিস্টার্ব আছে। তো সেই ক্ষেত্রেই বলবো কাদের চাকরি হবে, গোল্ডেন টাইম কোন কোন মাসে কোন রাশির গোল্ডেন টাইম, তারা কোন কোন মাসটা তাদের ভালো যাবে মিলিয়ে নেবেন আমার কথা। আমি একদম চুলচাড়া বিশ্লেষণ করে আপনাদের বলছি চাকরি কাদের হবে এবং গোল্ডেন টাইম কখন আসবে, কোন মাসটা ভালো হবে 2026-এর রাশি অনুযায়ী, সেটা বলবো। বিশেষ করে বলবো যাদের মেষ রাশি তাদের চাকরি হবে, বিশেষ করে বলবো যাদের তুলা রাশি তাদের চাকরি হবে, বিশেষ করে বলবো যাদের কর্কট রাশি তাদের চাকরি হবে, বিশেষ করে বলবো যাদের মকর রাশি তাদের চাকরি হবে। তার সঙ্গে বৃষ রাশি, তার সঙ্গে ধনু রাশি, তার সঙ্গে মীন রাশি বেসরকারি আন্ডারে বড় চাকরি করার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এগুলো আমি জিস্ট বলে দিলাম। তার মধ্যেই সমস্ত রাশির কোন মাসটা ভালো যাবে মিলিয়ে নেবেন। মেষ রাশির ক্ষেত্রে দেখবেন মিলিয়ে নেবেন মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর 2026-এ মালামাল একটা হবে। দেখুন মার্চ মাসে একটা ঘটনা ঘটলো, ভালো কিছু হলো মেষ রাশির, সেটা এত কিছু ভালো হবে সেটা কিন্তু আপনি সারা জীবন ভাঙিয়ে খাবেন সেই ভালোটা নিয়ে। কিন্তু আমি কি বলছি বুঝতে পারছেন বোধহয়। একটা ভালো কিছু হয়ে গেলে না, আর কেউ যদি নোবেল পেয়ে যায় তাকে আর চিন্তা করতে হবে, কেউ যদি বড় একটা খেলাধুলায় চান্স পেয়ে যায় তাকে চিন্তা করতে হবে, হয়তো মার্চ মাসে পেলো। এই মার্চ মাসটাই ভালো সময় আছে মেষ রাশির। কি মাস? মার্চ মাস, জুন মাস, সেপ্টেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে চাকরি বাকরি সমস্ত কিছু ভালো হবে, মিলিয়ে নেবেন। বৃষ রাশির হচ্ছে জানুয়ারি মাসের দারুণ খবর, মার্চ মাস, মে মাস এবং আগস্ট মাস এবং নভেম্বর মাসটা বৃষ রাশির গোল্ডেন টাইম চলবে, ভালো কিছু হওয়ার যোগ আছে এই টাইমগুলো। হয়তো কারোর বৃষ রাশি তার জানুয়ারি মাসটা দারুণ হবে, আবার ফেব্রুয়ারিটা একটু গোলমাল হতে পারে, মার্চ মাসটা ভালো যাবে। তার মানে বৃষ রাশির জানুয়ারি মাসে বিশাল খবর, মার্চ মাসে, মে মাসে, আগস্ট মাসে, নভেম্বর মাসের মধ্যে চাকরির যোগ প্রবলভাবে আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রবলভাবে আছে। এই মাসগুলোই কিন্তু ভালো কিছু খবর এসে যাবে, মিলিয়ে নেবেন। যাদের মিথুন রাশি, ফেব্রুয়ারি মাস, এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর মাস, ফেব্রুয়ারি মাস, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর মাসটা যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো কিছু খবর কিন্তু পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু ভীষণভাবে উন্নতি করে যাবে। দেখবেন ওই মাসগুলোই তাদের গোল্ডেন টাইম, তার বিয়ে হবে, প্রেমিকা কাছে আসবে, তার বাবা মার চাকরির উন্নতি হবে, নিজের চাকরি হবে। আপনি যদি আপনার ছেলে ভালো উপযুক্ত হয়ে থাকে সে ছেলের চাকরি হবে, ছেলের উন্নতি হবে, মানে আপনার জীবনে এই মাসগুলো কিন্তু ভীষণ ভালো হবে। এই মাসগুলো বলছে গোল্ডেন টাইম। যাদের কর্কট রাশি, জানুয়ারি, এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বর দারুণ ভালো খবর, এই মাসের চাকরির যোগ, মানে কর্কট রাশির আমি পাচ্ছি জানুয়ারি মাসেই চাকরি কিন্তু পাওয়ার যোগ প্রবল। কর্কট মাসে না পেলে অন্তত এপ্রিল মাসে পাবেই, না পেলে আগস্ট মাসে পাবেই। তার মানে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসগুলো ভীষণ ভালো। যাদের সিংহ রাশি, মার্চ মাসে বিশেষ উন্নতি, মে মাসে, আগস্ট মাসে, ডিসেম্বর মাস দারুণ খবর আছে 2026-এ। যাদের কন্যা রাশি, জানুয়ারি মাসে বিশাল উন্নতি, ফেব্রুয়ারি মাসে উন্নতি, মে এবং আগস্ট মাসে মালামাল একটা অর্থের জায়গাটা চলে আসবে। চাকরি বাকরি ব্যবসা ক্ষেত্রে বিশাল একটা উন্নতি হবে এবং চাকরি পাবেই। ব্যবসার ক্ষেত্রেও ভালো পাওয়া যাচ্ছে যাদের কন্যা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস, মার্চ, জুলাই এবং নভেম্বর তুলা রাশির ক্ষেত্রে এমনি ভালো আছে এবছর। তবু বলবো জানুয়ারি মাস থেকে তার উন্নতি, মার্চ মাস থেকে উন্নতি, জুলাই মাস থেকে উন্নতি, নভেম্বর মাস থেকে উন্নতি। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো মার্চ মাস থেকে বিশাল উন্নতি হবে, 2026-এ চাকরি পাবে, অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। জুন মাসে কিছু ভালো আছে, আগস্ট মাসে কিছু ভালো আছে, ডিসেম্বর মাসে কিছু ভালো আছে যাদের বৃশ্চিক রাশি। যাদের ধনু রাশি, ধনু রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে তার মালামাল,
মার্চ মাসেও বিশাল উন্নতি, আগস্ট এবং অক্টোবর মাসে একদম বিভিন্নভাবে চাকরি পাবে। এই মাসগুলো চাকরির যোগ কিন্তু প্রবল। হয়তো ধনুরাশির জানুয়ারি মাসের চাকরির কিন্তু খবরটা এলো, জানুয়ারির শেষে কিন্তু অফার লেটার হলো, জয়েনিং লেটারটা জানুয়ারির শেষে দিল। যদি না হয় মার্চ মাসে কিন্তু হবেই, মিলিয়ে নেবেন যাদের ধনুরাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মার্চ মাসটা খুব ভাইটাল, ভালো সময়, তার গোল্ডেন টাইম মার্চ মাস যাবে, আগস্ট মাসটা যাবে, অক্টোবর এবং ডিসেম্বর মাসটা কিন্তু মকর রাশির দারুণ খবর আছে। যাদের কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে যাবে তার দিন, জুন মাস, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর মাস, এই মাসগুলো কিন্তু ভীষণ ভালো হবে। মীন রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস, সেপ্টেম্বর এবং ডিসেম্বর। মীন রাশির জানুয়ারি থেকে তার শুরু হয়ে যাবে দিন। এই যে কথাগুলো বললাম, এগুলো ক্যালকুলেশন, অঙ্ক, 2026-এর চুলচারা বিশ্লেষণ কিন্তু আমি পাচ্ছি, এবং 2026-এর চুলচারা বিশ্লেষণের ফলে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন। মেষ রাশির যে মাসগুলোর কথা বললাম তার জীবনে গোল্ডেন টাইম মার্চ মাসটা, জুন মাসটা, সেপ্টেম্বর মাসটা, ডিসেম্বর মাসটা। গোল্ডেন টাইম দেখুন এই দুদিন থাকে না, একটা ডিউরেশন থাকে। যেহেতু আমরা রাশি লগ্ন পাচ্ছি না, রাশি লগ্ন থাকলে বলে দিতাম 2027-এর 2026-এর 17 জানুয়ারি থেকে 2028-এর এত পর্যন্ত আমরা রাশি লগ্ন অনুযায়ী গোল্ডেন টাইম বলে দিই যারা আমার কাছে আসে। কিন্তু এখানে রাশি লগ্ন পাচ্ছি না, তো ব্যক্তিগত কারো সিম্পাস পাচ্ছি না। তাহলে আমাকে ক্যালকুলেশন অঙ্ক করে বলতে হলো কোন কোন মাস তার ভীষণ ভালো যাবে। মেষ রাশির যেমন যাবে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। বৃষ রাশির জানুয়ারি, মার্চ, মে, আগস্ট, নভেম্বর। পরপর আমরা বলে আসছি, যদি না বুঝতে পারেন আরেকবার প্রোগ্রামটা চালিয়ে নেবেন, দেখবেন এই মাসগুলো আপনাদের জীবনে কিন্তু মোড় ঘুরে যাবে, বিয়ে হবে, অর্থ আসবে। মেন যেটা বলছি চাকরি বাকরি, অর্থের জায়গাটা ভালো হবে, সে চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে। এই মাসগুলো কিন্তু, এবং এই মাসগুলো রাশি অনুযায়ী শুভ কাজগুলো করুন, এই মাসগুলো রাশি অনুযায়ী নতুন প্রজেক্ট শুরু করুন, আমাদের জীবনে কিন্তু ভালো আসবে। রবির বছর, যদি রবিবারে কারোর জন্ম হয়, 2026-এর কথা বলছি, রবি যদি কারোর মেষ রাশি এবং সিংহ রাশিতে থাকে, রবি অ্যাকচুয়ালি মেষ রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ আছে, আবার ঠিক অপোজিটে তুলা রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত নিচস্থ আছে। তো রবি যদি মেষ রাশিতে 10 ডিগ্রি থাকে তাহলে তুঙ্গস্থ, এমনি রবি তুঙ্গস্থ, 10 ডিগ্রি থাকলে আরো ভালো। এবং সেখানে কিন্তু সিংহ রাশিতে যদি রবির অবস্থান হয়, আর রবিবারে যদি কারোর জন্ম হয় এবং তার সঙ্গে বুধের যদি সংযোগ হয়, ভালো চাকরি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, শেয়ার বাজারের উন্নতি ভীষণভাবে হবে, মিলিয়ে নেবেন। অনেকের হয়তো নেই, কিন্তু রাশিগুলো যেগুলো বললাম সেই রাশিগুলো ভালো হওয়ার কথা। রবিবার দিনে অবশ্যই একটু নিরামিষ খাবেন। 2026-এর একটাই হচ্ছে রবিবার নিরামিষ খাবেন, প্রতি রবিবার নিরামিষ খান। মাছ মাংস যারা খেতে ভালোবাসেন রবিবারটা ত্যাগ করুন। আমরা সাধারণত কেন খাই? রবিবার ছুটির দিন রবিবার আমরা মাছ মাংস খাই, একটু ছুটিতে থাকি। সোমবার আমাদের অফিস যেতে হবে, কোনো রকমের ডাল ভাত খেয়ে বা কোনো কিছু খাবার নিয়ে। আপনারা রাত্রেবেলা কোনো দিন এসে ভালো করে খাওয়া দাওয়া করুন মাছ মাংস, অফিস তো রাত্রে থাকে না, আর যাদের রাত্রে আছে দিনের বেলা খুন। বুধবারে খুব ভালো যোগ আছে, বুধবারে আপনার মাছ মাংস খেতে পারেন, শুক্রবারে মাছ মাংস খেতে পারেন, শনিবারটা আমি বলবো না, নিরামিষ খাওয়া দরকার। কিন্তু 2026-এর মধ্যে রবিবার যদি একটু মানতে পারেন আপনার জীবনে, দেখুন ত্যাগ করলে কিন্তু কিছু ত্যাগ হয়, যদি আপনি ত্যাগ করি কিছু তার ফল কিছু হয়। তো সেই ক্ষেত্রে বলবো আপনি রবিবার হয়তো বিয়ে বাড়ি পড়লে আপনি বাড়িতে সেদ্ধ ভাত খেয়ে চলে যাবেন নিরামিষ, ওখানে গিয়ে নাচবেন, গাইবেন, মিষ্টি, আইসক্রিম সব খাবেন, কিন্তু খাবার খাবেন না। যদি নিরামিষের ব্যবস্থা থাকে নিশ্চয়ই খাবেন, কিন্তু এইটা মানতে হবে। অন্তত 11 মাস, একটা মল মাস আছে, মল মাস বলে দেবো, 11 মাস আপনি মানুন, প্রতি রবিবার প্রত্যেকের উদ্দেশ্য বলছি আপনারা নিরামিষ খাবেন। আপনি একটা বছর ত্যাগ করে দেখুন রবিবারটা, আপনার জীবনে সার্থকতা আসবেই, আপনার জীবনে কিন্তু ভালো হবে। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি গতির সম্পর্ক। রবিকে আমরা কিন্তু সকল গ্রহের আলো নেই, সূর্যের আলোয়, রবির আলোয় সব গ্রহ আলোকিত। সেই রবির বছর আমরা পেয়েছি। রবি যাদের নিচস্থ আছে, রবি যাদের খারাপ আছে, তাদের তো অবশ্যই এগুলো পালন করতে হবে। আমি বলবো সব রাশি পালন করুন, আর প্রতিদিন স্নান করে উঠে সূর্যের দিকে তাকিয়ে নমস্কার করবুন, নমঃ হ্রিং শ্রীং সূর্যায় নমঃ। 2026-এর টিপসগুলো আমি আর আগে বলেছি, এখনো বলছি। নমঃ হ্রিং শ্রীং সূর্যায় নমঃ, নালে যোবাকুষ্ম সংকাঞ্চম কাশ্যপে মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণৌতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রং সুতেজ রাশি জগৎপদে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম।
এই স্বর্গং কর্মদায়িনী ওইং শ্রেং সূর্যা ওই নম, এই মন্ত্রটা বলুন, নাহলে নম হ্রিং সিং সূর্যায় নম, এই মন্ত্রটা বলুন প্রতিদিন। প্রত্যেক রাশির উদ্দেশ্যে কিন্তু ভালো হবে। আর রবিবার সব দিন যদি একটু ঘি খান খুব ভালো হয়। আপনি ভাত খাচ্ছেন, ভাতের ইয়েতে একটু ঘি দিয়ে দেন 1 চামচ অন্তত। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি রবিবার একটু আগ পাতে, রবিবার তো নিরামিষ যদি খান ঘিটা তো খুবই ভালো। আবার নিরামিষ অন্তত মানতে পারছেন না, ভালো লাগছে আপনার, খেতেই হবে। অন্তত মাছ মাংস যাই হোক আগ পাতে 1 চামচ ঘি লেবু দিয়ে খান ভাতটা একটু। এই রবিবার দিনে ঘি খেলে বলছে সূর্য কিন্তু ভীষণ খুশি হয়, রবি কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর বাড়ির যদি 2026-এ কোনো পর্দা লাগানো হয় তাহলে আপনি সোনালি, গেরুয়া, হলদে এবং লাল কালারটা ইউজ করুন। যাদের পর্দা চেঞ্জ করার একটা ব্যাপার আছে সব ফেলে দেন বা এই লাগান, দেখুন বাড়িতে পরিবেশ ভালো হবে, বাড়িতে আপনার উন্নতি হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি বেল গাছ একটা টবের মধ্যে লাগান, ফ্ল্যাট হলেও লাগান, আর বাড়ি যদি থাকে বড় বাড়ি ছোট বাড়ি যাই হোক, বাড়ির মধ্যে একটা টবের মধ্যে একটা বেল গাছ লাগিয়ে রাখুন। রবির কিন্তু প্রিয় গাছ হচ্ছে বেল গাছ। বেল গাছ যদি বাড়িতে আপনি রাখতে পারেন আপনার জীবনে কোনো সার্থকতা আসবেই আসবেই আসবেই। ঈশান কোণে লাগিয়ে রাখুন একটা বেল টবের মধ্যে বেল গাছ দেখান, বেল চারা কিন্তু পাওয়া যায়, এটা লাগান, দেখবেন অনেক ভালো হবে। আর যেখানে আপনারা বসেন ড্রয়িং রুমে উত্তর পূর্ব কোণে কাঁচের বয়ামের মধ্যে একটা মানি প্ল্যান্টের গাছ লাগান, অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে, জায়গাটা ভীষণ ভালো হবে। যাদের ঈশান কোণে বাথরুম আছে তাদের ক্ষেত্রে বলবো আমি একটা কাঁচের বয়ামের মধ্যে বা একটা কাঁচের বাটির মধ্যে সিন্ধুক নুন নেবেন, মানে সৈন্ধব লবণ নেবেন। সৈন্ধব লবণের মধ্যে পুরো লবণের উপরে ভর্তি হাফের উপরে নেবেন, 75% নিয়ে নেবেন। তার মধ্যে অনেকটা কর্পূর নেবেন, কর্পূর নিয়ে ওই লবণের উপরে ছড়িয়ে দেবেন। 8টা লবঙ্গ ওর মধ্যে গেঁথে দেবেন, দেখবেন। আর উপরে গেঁথে দেওয়ার উপরে একটা ফিটকারি, বড় একটা ফিটকারি চাং প্রায় 100-150 গ্রামের মতো ওর মধ্যে রেখে দেন। 3 মাস থাকবেন, 90 দিন বাদে ওটা চেঞ্জ করে আবার নতুন করে করুন। আপনার বাস্তু দোষটা কাটবে। বাথরুমে কিন্তু রাহু কেতুর অবস্থান থাকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না। যদি ঈশান কোণে বাথরুম হয় বাড়ির দোষটা কেটে যাবে এবং বাথরুমের মধ্যে একটা ভীষণ ভালো আপনারা কাজ পাবেন। আর বাথরুমের বালতি মগ যেটা সবসময় উপর করে রাখবেন না, সবসময় জল টল ভরে রাখবেন। আর বাথরুমের বালতি এবং মগটা অবশ্যই নীল বা মানে কি বলবো নীল কালারটা খুব ভালো হবে, বাদামি কালারটা ভালো হবে। আর একটা অ্যাশ কালার যেটা বলছেন অ্যাশ কালার টাইপের বালতি মগটা রাখুন। জানুয়ারি থেকে আগের বালতি ফের অন্য কাজে ইউজ করুন। নতুন বালতি নীল, নতুন বালতি মগ নীল বা অ্যাশ কালার, সেই কালারটাকে ধূসর কালার যেটা সেটা রাখুন। বাথরুমে কিন্তু এই কালারগুলোই ভরান। লাল বালতি রাখতে নি বাথরুমে, ডিস্টার্ব হয়। রাহুকেতুর অবস্থান তখন রাহুকেতু লাল পছন্দ করেন, তো বাথরুমের দুর্গন্ধ চলে যাবে। যেটা বললাম সেই টোটকাটা করুন, 2000 দেখবেন ভালো হবে। আর প্রত্যেকের উদ্দেশ্য বলবো নিজের রাশিকে তো নিজে জাগ্রদৃষ্টা করুন। রবি খারাপ থাকলে হার্টের সমস্যা হয়, নিজের রাশিকে নিজে জাগ্রদৃষ্ট করুন। যার মেষ রাশি স্নান করে ওটা নম হ্রিং সিং মেষ রাশি হয়, নম হ্রিং সিং মেষ রাশি হয়। তারপর প্রত্যেক রাশির আমি পার্টিকুলারলি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সব রাশির কিন্তু ব্যক্তিগত রাশিফল বলে দিচ্ছি, বর্ষফল বলে দিচ্ছি, সেটা পরপর আসছি আমি। তার মধ্যে কিছু ভালো খবর পেলাম আপনাদের বলার জন্য বললাম। একটা মন্ত্র আপনারা প্রতিদিন জপ করবেন, স্নান করে সূর্য প্রণাম করবেন, সব করবেন, বাড়িতে ঢুকে একটা ধূপ জ্বালিয়ে এই নিজের রাশিকে তো জাগালেন। আপনি যদি রাশি জানেন আপনার তুলা রাশি, নম হ্রিং সিং তুলা রাশি হয় নম, 3 বার বলুন না, হয়ে গেল। আপনার গুরু যদি নিয়ে থাকেন গুরু জপটা করতেই হবে, একটা নিয়ম। গুরু মন্ত্র যদি নিয়ে থাকেন করুন। আর 2026-এ প্রত্যেককে বলবো গুরু দীক্ষা নিয়ে নেন। যাদের 30-এর উপরে বয়স হয়ে গেছে প্রত্যেকের নেওয়া দরকার গুরু দীক্ষা, ভালো গুরু ধরে দীক্ষা নেন। বিশেষ করে আপনার গুরু মহান, মানে আপনার কুলগুরুর থেকে দীক্ষা নেবেন, এদিক সেদিক থেকে দীক্ষা নেবেন না। আপনার বাবা কাকা দাদু যে বংশ নিয়েছিল সেই দীক্ষা নেবেন। যদি আপনি না সেই বংশকে না পান তাহলে আপনার মনের মতো কোনো লোকের কাছ থেকে দীক্ষা নেবেন। আপনি বিভিন্ন রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবাশ্রম, বিভিন্ন দীক্ষা যেখানে সেখানে নিতে পারেন, বা আপনার পছন্দের মতো গুরু পেলে তার থেকে দীক্ষা নেবেন। তো আপনার সেটা মন থেকে বলে দেবে। আর বিশেষ করে আমি বলবো কুলগুরুর থেকে দীক্ষা নিতে। আর একটা মন্ত্র কিন্তু জপ করবেন। আমরা আর প্রত্যেক বাড়িতে ঠাকুর দেবতা সব পুজো করুন,
আমার কথা শুনে ওই রাশিটা জাগ্রত নিজের রাশি জাগ্রত যদি ডেলি করেন, নমর হিং সিং মেষ রাশয় নম, কারোর হয়তো তুলা রাশি, কারোর হয়তো মকর, নমর হিং সিং মকর রাশয় নম 3 বার বলুন। একটা মন্ত্র 2026-এর একদম গ্র্যান্ড টিপস, এই মন্ত্রটা আপনারা জপ করবেন, জীবনে রোগ জ্বালা হবে না। মননাত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। আমরা দুর্গাপূজা করছি লন্ডনে, টেমস নদীতে মা দুর্গা বিসর্জন হচ্ছে, লন্ডনে পুজো হচ্ছে, সেখানেও কিন্তু আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহিমে পুত্রং দেহি ধনং দেহি ধর্মং কামশ্চ দেহিমে। আবার খ্রিস্টানরা ফাদার যারা আছেন তারা গির্জাতে কিন্তু মন্ত্র পাঠ করছেন, মুসলিম ভাইয়েরা সকালবেলা আজান দিচ্ছেন, বিকেলে আজান দিচ্ছেন, ওটাই কিন্তু মন্ত্র, আল্লাহি বলে যে ডাকছেন, এটাই কিন্তু মন্ত্র। আর আমাদের ভারতবর্ষ তথা সনাতন যারা আছি তারা মন্দিরে ঘণ্টার ধ্বনি করে মা বাবার পুজো, মা ঠাকুর দেবতা দেবদেবীর পুজো করছে। আর কি করছি, বাড়িতে প্রত্যেকের গৃহ মন্দির আছে, কারোর লক্ষ্মী আছে, কারোর নারায়ণ আছে, কেউ সন্তোষী মা রেখেছেন, আছেই আছে, সেখানে পুজো আপনারা করলেন, করে এই মন্ত্রটা মন্ত্র পাঠ করলে বলছে আমরা কোটি কোটি টাকা আছে, এসি ঘরে ঘামছি, শান্তি নেই। উইথ দি প্রোগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। সভ্যতার অগ্রগতি হয়েছে, কিন্তু আমাদের জীবনযাত্রাও জটিল হয়ে গেছে। যতই আমরা বিজ্ঞানে এগিয়ে যাই না কেন, প্রত্যেক মানুষের কিন্তু আছে ডিস্টার্ব। আমি জজ, ব্যারিস্টার, পুলিশ অফিসার, বড় বড় লোককে, মন্ত্রী আমলাকে দেখেছি, বিশাল জায়গা, তার বিশাল নাম, বিশাল ব্যাপার। গন্ডগোল কিন্তু কিছু না কিছু ফ্যামিলি নিয়ে আছে, নাহলে ছেলেকে নিয়ে আছে, নাহলে বউকে নিয়ে না বৌমাকে নিয়ে আছে, নাহলে শারীরিক ডিস্টার্ব আছে। সে পদে বিরাট আছে, তার ডিস্টার্ব কিন্তু আছে। আমি বিশাল একটা মানুষের কাছে গিয়েছিলাম, মানে সে ভারতবর্ষের 1 নম্বর লোক, যাই হোক। তো সেখানে সমস্যা প্রত্যেকের কিন্তু আছে, কেউ বলবেন আমি সমস্যা আছে বলি, কিন্তু সমাধানও আছে, কিন্তু এটা বারবার বলছি। তো সেই ক্ষেত্রে মন্ত্র পাঠ করলে একটা ভীষণ ভালো পাঠ হয়, মনের শান্তি পাওয়া যায়। একটা মন্ত্র বলবো, আপনারা লিখে নিতে পারেন। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যায় সাহা। আরোগ্য, আর মানে আরোগ্য, আপনার রোগ আরোগ্য হবে, মানে সূর্যকে জানাচ্ছেন, সূর্যের তো তীক্ষ্ণ রশ্মি, এটাকে আমরা আহ্বান করছি। আর হিং কি, হিং মানে আসুন, সূর্যকে আহ্বান করছি, আসুন। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে র তালবস্য ময় রশ্মি দন্তন্বয় একার। তীক্ষ্ণ যেটা তীর, মানে খুব ক্ষুরধার, যেটা তীক্ষ্ণ, তয়ে দীর্ঘই হয় মধ্যনস্বয় ন, তীক্ষ্ণ রশ্মিনে র দন্তস্বয় ময়ে রশ্মি দন্তন্বয় একার, রশ্মিনে আরোগ্যদায় আর র গয়ে জফলা দয়াকার অন্তস্থ আরোগ্যদায় স্বাহা। তাহলে কি হলো? ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় স্বাহা। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় স্বাহা। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় স্বাহা। হে সূর্যকে ডাকছি, হে সূর্য, তোমাকে আমি ডাকছি, তুমি আমাকে আরোগ্য সাধন করো, আমাকে আরোগ্য করে দাও। দেখো, রোগ জ্বালা যদি থাকে, স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। রোগ জ্বালা কারোর মানুষের জীবনে থাকলে কোনো দিকে শান্তি নেই। রোগকে জয় করতে গেলে এই মন্ত্রটা খুব দরকার প্রত্যেক জীবনে। আর যখন আমরা শরীর মন ভালো থাকবে, আমরা উচ্চ শিখরে, উচ্চ জায়গায় কিন্তু পৌঁছে যাব। বারবার প্রত্যেকের এই মন্ত্রটা পাঠ করুন। আর এটা রবির মন্ত্র কিন্তু, ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় স্বাহা। এই মন্ত্র রবির মন্ত্র, যেহেতু রবির বছর এই মন্ত্রটা খুঁজে খুঁজে পেয়েছি পুরাণ তত্ত্ব থেকে। এই মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, দেখুন আমি তো বলছি না রকে আড্ডা মারুন, এখানে যান সেখানে যান, ওই করুন সেই করুন, মাঝখান আমি কিছু বলছি যে এই কাজগুলো করলে ভালোভাবে পাঠ করে দেখুন না, মনটা কত শান্তি পাবে। আপনারা দেখবেন এই মন্ত্রটা করার পর যখন মন্ত্র পাঠ করে বেরিয়ে আসছেন, আর ধূপ জ্বালাবেন ঠাকুরের আসনে, এবং ওই মন্ত্রটা বলুন 8 বার। আপনার গুরু মন্ত্র জপ করুন 8 বার। আপনি যাকে ভালোবাসেন, যে ঠাকুরকে, তাকে পাঠ করুন 8 বার। যা যা করেন করুন, এই মন্ত্রটা পাঠ করুন, লাস্টে করে বেরিয়ে আসুন। মনের একটা শক্তি পাবে, মনের একটা তেজ পাবে, মনের একটা দিক পাবেন। রোগ জ্বালা আপনি সবকে অ্যাবজর্ব করতে পারবেন, রোগ জ্বালাকে জয় করতে পারবেন। রোগাৎ ভবত দুষ্ট গ্রহাণীচ, মানে রোগকে দুষ্ট গ্রহই কিন্তু রোগ দেয়। কেতু যদি কারো খারাপ থাকে, কেতু কারো থেকে হঠাৎ দুর্ঘটনা হবে, লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা হবে, গাইনোকোলজির সমস্যা হবে, ইউট্রাস বাদ যাবে। শুক্র খারাপ হলে গাইনির সমস্যা হবে।
হোয়াইট ডিসচার্জ বেশি হবে, শুক্র খারাপ হলে তার সেক্সুয়াল ব্যাপারটা ভালো থাকবে না, এগুলো দেয়। রবি যদি খারাপ থাকে তার হার্টের সমস্যা হবে, রবি খারাপ থাকলে তার অসম্মান, যশ থাকবে না, এগুলো রোগ। যশ যার নেই সেটা রোগ, কিন্তু আর হার্টের সমস্যা হয় তার রোগ। শনি খারাপ থাকলে হঠাৎ দুর্ঘটনা, লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা, হাড়ের ব্যথা হয়, বোন ম্যারো যেটা আছে শনির জন্য হয়, শনি হাড়ের কারক গ্রহ। মঙ্গল যদি খারাপ থাকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়। মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, সেখানে কিন্তু রক্তজনিত কোনো সমস্যা, ব্লাড জনিত কোনো সমস্যার মঙ্গল খারাপ থাকলে রোগ কিন্তু গ্রহের জন্যই হয়। বুধ খারাপ থাকলে ত্বকের সমস্যা হবে, স্ট্যামারিং প্রবলেম হবে, কথা ঠিক মতো বলতে পারবে না। বুধ খারাপ থাকলে তদলা, এটা কিন্তু একটা রোগ। অনেক বাচ্চা ছেলে তদলা, অনেক বড় বয়স পর্যন্ত কথাই বলে আটকে যাচ্ছে, এটা বুধের জন্যে। আর স্কিন খারাপ করে বুধ। বৃহস্পতি যে গ্ল্যান্ড গ্রন্থির কারক গ্রহ, কোথাও আব হলো, কোথাও ফোড়া হলো, কোথাও এই হলো, কোথাও এই ফুলে গেল, হাতের মধ্যে একটা আব হয়ে গেল, সেটার থেকে গোলমাল ক্যান্সারও হতে পারে। বৃহস্পতি খারাপ থাকলে এটা হয়, গ্ল্যামার কমে যায়। শুক্র খারাপ থাকলে গ্ল্যামারটা কমে যায়। আপনার গায়ের রং, শুক্র খারাপ থাকলে গায়ের রং ফর্সা টুকটুকে, মুখের রংটা কালো, দেখবেন অনেকের আছে। হাতের কালারটা দেখবেন অনেক, এই পরিষ্কার হাতটা নাই, হাতের কালারটা কালচে কালচে, এই রেখাগুলো কালো কালো, শুক্র খারাপ থাকলে এটা হয়। রাহু হচ্ছে আমাদের অস্থি মজ্জার কারক গ্রহ, হাড়ের ভিতরে যে মজ্জাটা আছে সেটা রাহু দেখে। রাহু খারাপ থাকলে সে মজ্জার ওই মজ্জাটা কম থাকবে, তাতে রোগ জ্বালা সৃষ্টি হবে। তার প্রত্যেক গ্রহের কিন্তু একটা রোগ আছে, আরও রোগ আছে, আমি জিসটা বললাম। তো দুষ্টু গ্রহ যদি ঘরে থাকে আমাদের রোগ আসে। এই যদি আমরা এই নম রেং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় নাম, এই জন্য মন্ত্রটা পাঠ করতে পারি, আমাদের আরোগ্য হবে। খুব ভালো থাকুন। আর আরেকটা কথা লাস্টে বলবো, পিতাকে প্রণাম করুন। যদি পিতা বেঁচে থাকেন, আপনার কাছে থাকেন, প্রতিদিন পিতা মাতাকে প্রণাম করুন এবং রবিবার অবশ্যই করবেন। আপনার জীবনে কোথায় সার্থকতা আসবে আপনি মিলিয়ে নেবেন। খুব ভালো থাকুন। নমস্কার।